হরিচাঁদ ঠাকুরের অলৌকিক জন্মকাহিনী। এক রাতে স্বপ্নে দেখা দিলেন স্বয়ং ভগবান। তিনি বললেন, অত্যাচারে জর্জরিত মানুষের মুক্তির পথ দেখাতে আমি জন্ম নেব এক সাধারণ ঘরে। এরপর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শাপলাডাঙ্গা গ্রামে জন্ম নিল এক শিশু হরিচাঁদ। জন্মের পর থেকেই তার মুখে ছিল অদ্ভুত শান্তি, চোখে ছিল অলোক ঝিলিক। গ্রামবাসীরা বলতো, এই শিশু সাধারণ নয়, এক মহাপুরুষ। একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকেই শুরু হয়েছিল মহাপুরুষ হরিচাঁদ ঠাকুরের আগমন। জাতিভেদ ভাঙার সাহসী কাহিনী। সেই সময় সমাজে জাতিভেদ ছিল ভয়াবহ। নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পারত না, শিক্ষার অধিকার ছিল না। হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, মানুষের কোনো জাত নেই, মানুষ মানেই মানুষ। তিনি সকলকে একসঙ্গে বসিয়ে নাম গান করাতেন, জলপান করাতেন, একপন্থীতে ভজন করাতেন। এতে অনেক তথাকথিত সমাজপতি রেগে যায়, কিন্তু হরিচাঁদ ভয় পায়নি। তিনি বলেছিলেন, যেখানে ভক্তি আছে সেখানে জাত নেই। যে যুগে মানুষ মানুষকে ছুঁতে ভয় পেত, সেই যুগে একজন সাধু সবাইকে এক কাতারে বসিয়েছিলেন। একবার এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর মুখে, সবাই হাল ছেড়ে দেয়। হরিচাঁদ ঠাকুর তার মাথায় হাত রেখে শুধু বললেন, হরিনাম নাও। অবিশ্বাস্যভাবে কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস স্বাভাবিক হয়ে আসে। কয়েকদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। লোকেরা বিস্ময়ে বলেছিল, এ তো মানুষের শক্তি নয়, এ ঈশ্বরের কৃপা। নারীর মর্যাদা ও শিক্ষা নিয়ে হরিচাঁদ ঠাকুর। যে যুগে নারীরা ছিল অবহেলিত, সেই যুগেই হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, নারী ছাড়া সমাজ অচল, নারী শিক্ষা মানেই জাতির শিক্ষা। তিনি নারীদের নামগানে অংশ নিয়ে উৎসাহ দিতেন, সম্মান দিতেন, অবহেলার বিরুদ্ধে দাঁড়াতেন। হরিচাঁদ ঠাকুর বলতেন, যুগে যুগে পথ বদলায়, কিন্তু কলিযুগের মুক্তির পথ একমাত্র পথ হরিনাম। তিনি সহজ ভাষায় ধর্ম শেখাতেন, কঠিন শাস্ত্র নয়। সাধারণ মানুষ তাই তার দিকে ছুটে আসত। গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ে তার বাণী, নাম নেও, মানব হও, প্রেম ছড়াও। অনেকে বলেন, হরিচাঁদ ঠাকুর দেহত্যাগের পরও ভক্তদের স্বপ্নে দেখা দিতেন, বিপদে পড়লে ডাকলেই পথ দেখাতেন। আজও বহু বহু ভক্ত বিশ্বাস করেন, তিনি যাননি, তিনি আছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।